হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাঠশালা। তো আমরা আগের দিন ক্লাস 8-এর অঙ্ক করতে শুরু করেছিলাম। তো আমরা কোষে দেখি 14 একের দাগের, দুইয়ের দাগের আর তিনের দাগের আগের দিন করেছিলাম। তিনের দাগের বাকি যেগুলো ছিল 9 থেকে আমাদের 13 অবধি, সেগুলো কালকেই করে ফেলেছি। তো যারা এখনো আগের ভিডিওটা দেখোনি তারা দেখো, উপরে আইটা আসছে, ওখান থেকে গিয়ে দেখতে পারো, অথবা আমাদের চ্যানেলে গিয়েও দেখতে পারো। বেশ, তো আজকে আমরা চারের দাগের যে অঙ্কগুলো আছে, আচ্ছা, চারের দাগের 1 থেকে 3 টিউশনে করিয়ে দিয়েছি। 1, 2, 3। তো 4 থেকে শুরু করবো আমরা। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক কি আছে। আচ্ছা, চারের দাগের গুলো কিন্তু কি করতে হবে, আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। আগের গুলো গসাগু ছিল তিনের দাগে, চারের দাগে করতে হবে লসাগু। দেখো প্রথমে আছে এ বি। আচ্ছা, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি। ঠিক আছে, এখানে দেখো তো, এখানে আমরা কি কমন নিতে পারবো, দুই জায়গায় এ বি কিন্তু আছে, তাহলে এ বি কিন্তু আমরা কমন নিয়ে নেবো। তাহলে এ বি কমন নিলে কি পড়ে থাকবে, এ বি কমন নিলে পড়ে থাকবে দেখো এ বি কিউব, সরি বি কিউব, ভিতর পড়ে থাকবে বি কিউব আর মাইনাস 8। ঠিক আছে, তো এটাকে আবার কি লিখতে পারি পরের লাইনে দেখো, এ বি গণিত বি কিউব মাইনাস 8 মানে 2 এর কিউব লিখতে পারি। 2 এর কিউব কি, 2 এর কিউব হচ্ছে 8, তাহলে 2 এর কিউব লিখতে পারি। এবার কি এলো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে চলে এসছে। তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, আগের দিনও লিখে দিয়েছিলাম, আজকেও আরেকবার আমরা লিখে দিচ্ছি এখানে। তো এ কিউব মাইনাস বি কিউব, এটার যে ফর্মুলা, এটা হচ্ছে এ মাইনাস বি গণিত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বেশ, দেখো তো এই ফর্মুলায় যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এ বি গণিত এ মাইনাস বি মানে এখানে বি মাইনাস 2 হবে, আর হবে বি স্কোয়ার প্লাস 2b, আর হয়ে যাবে আমাদের 2 এর স্কোয়ার 4। ঠিক আছে, তো আমরা প্রথমটাকে ভেঙে এরকম পেলাম, এবার আমরা দ্বিতীয়টাকে ভাঙি, চলো দেখা যাক। এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি। আচ্ছা দেখো, এটাকে আমরা যদি লিখি কি কমন নেওয়া যাবে, এখানে দেখো, এখানে দেখো, এখানে কিন্তু এ স্কোয়ার কমন, দুই জায়গায় এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার কমন যাবে, আর দুই জায়গায় বিও আছে, তাহলে বিও কমন যাবে। তাহলে এ স্কোয়ার বি এটা কমন নিলাম, তাহলে ভিতরে পড়ে থাকছে, ভিতরে থাকছে বি কিউব প্লাস 8, তাই তো। আচ্ছা, এ স্কোয়ার বি আর ভিতরে পড়ে থাকছে বি কিউব আর প্লাস 8 কে কি লিখতে পারি আমরা, 2 এর কিউব, তাহলে 2 এর কিউব লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র সেটা বসাই। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয়, সেম এরকম হয়, এখানে এ প্লাস বি হবে প্রথমে, আর এখানে তোমাদের এখানে যেখানে প্লাস ছিল এ বির আগে এখানে মাইনাস বসে যাবে, ব্যাস। বেশ, তো লিখো, তাহলে আমাদের এ প্লাস বি মানে হচ্ছে বি প্লাস 2 গণিত দেখো বি স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এখানে বি, আর এ মানে হচ্ছে এ মানে হচ্ছে বি, আর বি মানে হচ্ছে 2, তাহলে হবে 2b, আর আমাদের হয়ে গেল 2 এর স্কোয়ার 4। ঠিক আছে, এটা হলো আমাদের পরেরটা। তারপরেরটা দেখো, তারপরে আছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। বেশ, এখান থেকে কি হবে, এখান থেকে আমরা এ আর বি স্কোয়ার, দেখো এ দুই জায়গায় আছে, আবার বি স্কোয়ার দুই জায়গায় আছে, তাহলে এ বি স্কোয়ার কমন নিতে পারবো, তাহলে এ বি স্কোয়ার কমন নিচ্ছি দেখো। বেশ, তাহলে এ বি স্কোয়ার কমন নিলে থাকবে দেখো বি স্কোয়ার, ভিতরে থাকছে বি স্কোয়ার। আচ্ছা, এ বি স্কোয়ার কমন নিলে ভিতরে থাকবে বি স্কোয়ার, সরি, যদি এ বি স্কোয়ার কমন নিই তাহলে ভিতরে থাকছে বি স্কোয়ার মাইনাস থাকবে এদিকে 4। আচ্ছা, এ বি স্কোয়ার আর ভিতরে থাকছে বি স্কোয়ার মাইনাস 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার। ঠিক আছে, মানে 4, আর এ বি স্কোয়ার মানে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, বি প্লাস 2 হবে, মানে তো বি মাইনাস 2, এ মাইনাস বি গুণ তো এ প্লাস বি হয়। ঠিক আছে, সেটাই লিখলাম, এ প্লাস বি গুণ তো এ মাইনাস বি। ওকে, বেশ,
আচ্ছা বেশ। তো দেখো এখানে আরেক লাইন করা যেতে পারতো। এখানে তোমাদের এ স্কোয়ার বি কে ভেঙে এ গণিত বি করে লেখা যেতে পারতো। আবার এখানে যেমন এটাকে লেখা যাবে এ গণিত বি গণিত বি প্লাস টু গণিত বি মাইনাস টু। ঠিক আছে, তো এইখানেও এটা দিচ্ছি আমি। এখানে লিখে দিচ্ছি এ গণিত বি। ঠিক আছে বেশ। এবার আমরা কি বার করব? এবার আমরা লসাগু বার করব। পরের স্লাইডে যাই। অতএব নির্ণেয় লসাগু কত হবে? দেখো নির্ণয় লসাগু কত হবে? দেখো আগে কি দেখতে হয় আমাদেরকে, যে প্রত্যেকটা জায়গায় কমন কি আছে। দেখো তো আমাদের, আমি যেখানে যেগুলো যেগুলো কমন আছে ওগুলোকে ঘেরে দিচ্ছি। দেখো দেখো প্রথমে এ আছে, দ্বিতীয়তেও একটা এ আছে। ঠিক আছে, আবার তৃতীয়তেও একটা এ আছে, তাহলে এ কিন্তু কমন। তাহলে আমরা লিখবো এ গণিত। দেখো আবার কি কমন আছে দেখে নিই। দেখো এখানে একটা বি আছে, প্রথমে বি আছে একটা, এখানে একটা বি আছে, আবার এখানেও একটা বি আছে। ঠিক আছে, তাহলে একটা আমাদের বিও কমন, তাহলে এ গণিত বি হয়ে গেল। বেশ, আর কিছু কমন আছে? আচ্ছা মিনিমাম দুই জায়গাতেও যদি কমন থাকে তাহলেও আমাদের কিন্তু লসাগুর ক্ষেত্রে নেওয়া যাবে। ঠিক আছে, দুই জায়গাতে থাকলেও কমন থাকলেও সেটা লসাগুর ক্ষেত্রে কিন্তু নেওয়া যাবে। গসাগুর ক্ষেত্রে কি হতো, যে প্রতিটি জায়গায় থাকতে হতো তবেই আমাদের কমন নেওয়া হতো। বেশ, আর কি আছে এদিকে দেখো আমাদের। দেখো এখানে দেখো পরের লাইনে দেখো। আচ্ছা প্রথম লাইনে বি মাইনাস টু আছে, বি মাইনাস টু। আবার দেখো এই লাস্ট যেটা আমাদের সংখ্যামালা আছে সেখানেও কিন্তু বি মাইনাস টু আছে। তাহলে বি মাইনাস টু আমরা লিখতে পারবো গণিত বি মাইনাস টু। ঠিক আছে, আর কি হবে দেখো। আবার দেখো এখানে বি প্লাস টু আছে দ্বিতীয় সংখ্যামালাতে, আবার তৃতীয় সংখ্যামালাতেও কি আছে, বি প্লাস টু কিন্তু আছে। ঠিক আছে, তাহলে আবার একটা বি প্লাস টু আমরা লিখব গণিত বি প্লাস টু। ঠিক আছে, আর কিছু কমন আছে? আর কিছু কিন্তু নেই। তাহলে এবার বাকি যেগুলো পড়ে থাকলো, যেমন এখানে থাকছে এ, তাহলে এটাকে লিখে দিই আগে। তাহলে ছোটগুলো লিখে দিচ্ছি। তাহলে গণিত এখানে দেখো তৃতীয় সংখ্যামালায় বি পড়ে থাকছে, তাহলে গণিত বি। তারপর তারপর দেখো কি পড়ে থাকছে, আর এখানে থাকছে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর, আর উপরে থাকছে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর। দুটোকে লিখে দিচ্ছি। একটা লিখছি বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর গণিত একবার হবে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস। ঠিক আছে, তো এগুলোকে যদি আমরা গুণ করে দিই সবগুলোকে, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তো আমাদের দেখো এই একটা এ আর এই একটা এ, তাহলে হবে এ স্কোয়ার, এ একটা বি আর এ একটা বি, তাহলে হবে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার গণিত বি মাইনাস টু গণিত বি প্লাস টু গণিত বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর, আর একটা হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটু বড় অঙ্ক কিন্তু সহজই অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। তো দেখো নেক্সট অঙ্ক এখানে আছে আমাদের x to the power 4 plus x square y square plus y to the power 4। তো এটাকে আমাদেরকে ভাঙতে হবে। তো কিভাবে ভাঙবো দেখো, এখানে একটু অন্যরকম আছে। তো কি করতে হবে, এইখানে যদি আমরা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতো তাহলে দেখো কিন্তু এটা সূত্রতে নিয়ে আসতে পারতাম। তাহলে আমরা কি করবো, ওখানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে আসবো। টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি নিয়ে আসি, ঠিক আছে, তাহলে দেখো তাহলে অঙ্কটা আলাদা হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, এখান থেকে যেহেতু একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি নিচ্ছি, তার জন্য একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এটা দেখো ফর্মুলাতে এসছে। দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে এসছে। এখানে যদি আমরা এ মানে এক্স স্কোয়ার ধরি এবং বি মানে ওয়াই স্কোয়ার ধরি, তাই তো, বি মানে ওয়াই স্কোয়ার ধরলে তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে এসছে। কারণ আমরা এটাকে লিখতে পারি যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার
প্লাস 2 গণিত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বেশ, তো এটাকে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস, দেখো এটাকে আবার লিখতে পারি এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি এ ধরি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার কে এ এবং এক্স ওয়াই কে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এসেছে। এটাকে আবার লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই একবার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, বেশ, তাহলে এটা হয়ে গেল। এর পরের সংখ্যামালা দেখো এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা দেখো ওয়াই কিন্তু কমন নিতে পারবো, তাহলে কি থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। বেশ, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা কি? এক্স এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি গণিত এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তাই তো? বেশ, তাহলে এটা হয়ে গেল। পরেরটা দেখো, পরে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। এটাকে তিনবার আমরা লিখে নিই, দেখো তিনবার লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই গণিত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই গণিত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাই তো? এ কিউব মানে কি হয়? এ গুণতে এ গুণতে এ, তাহলে এটাও এটার হোল কিউব ছিল, তাহলে এটা গুণতো এটা গুণতে এটা হলো। ঠিক আছে, এবার সব থেকে এক্স কমন নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। পরেরটা থেকে এক্স কমন নেবো, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ভিতরে, তারপরে এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই। সবগুলো কি আছে? গুণ আছে। বেশ, তাহলে এবার দেখো আমরা নির্ণয় লসাগু বার করি। পরের পেজে লিখছি নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু দেখো এখানে দেখো কি কি কমন আছে। প্রথমটাতে যদি দেখো তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর দ্বিতীয়তেও কিন্তু তাই আছে। দেখো এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে ওইটা কিন্তু একবার লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই সরি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর কিছু কমন আছে? আর কিছু দেখো, এটা কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা কি কোথাও আছে? নেই। আর এক্স প্লাস ওয়াই কোথাও আছে? নেই। তাহলে দেখো বাকি যেগুলো পড়ে আছে সবগুলো গুণ হবে, তাহলে এটাকেও গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর কি পড়েছিল দেখো, এখানে তিনটা এক্স আছে, এক দুই তিন, তিনটা এক্স আর এখানে একটা ওয়াই, তাহলে এক্স কিউব গুণ টু ওয়াই, তাহলে এক্স কিউব গুণ টু ওয়াই সরি এখানে হবে গুণ চিহ্ন এক্স কিউব গুণ টু ওয়াই গণিত। আর কি আছে? আর কি আছে তোমাদের এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। তিনটা এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব হবে। বেশ, তাহলে এক্স প্লাস ওয়াই গণিত এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। ঠিক আছে, হয়ে গেল। আর কিছু নেই, তাহলে এটাকে আরেকবার যদি ভালো করে লিখি তাহলে এক্স কিউব ওয়াই কে সামনে লিখছি, এক্স প্লাস ওয়াই লিখছি, তারপরে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব লিখছি, আর বাকি দুটো আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর একবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্ক চলে যাবো আমাদের। নেক্সট অঙ্ক আমাদের হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি টু দি পাওয়ার 4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার, একটা আছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। বেশ, তো প্রথমে একটা একটা করে শুরু করি। পি স্কোয়ার প্লাস 2p, এখান থেকে কি হবে? এখান থেকে খালি p কমন নিতে পারবো, তাহলে ভিতরে থাকবে p প্লাস 2। ওকে, তারপর দ্বিতীয় রাশিতে চলে যায় বা দ্বিতীয় সংখ্যামালায় চলে যায় 2p টু দি পাওয়ার 4 3p কিউব মাইনাস 2p স্কোয়ার। এখান থেকে কি কমন নিতে পারবো? দেখো সব জায়গায় p স্কোয়ার আছে, p স্কোয়ার কিন্তু সবার ভিতরে আছে, তাহলে এখানে p স্কোয়ার কমন নিতে পারবো, তাহলে ভিতরে থাকবে 2p স্কোয়ার 3p মাইনাস 2। আচ্ছা, এটাকে ভাঙতে পারবো, 2 দুগুণে 4 আর 4 একে 4, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। ঠিক আছে, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা। দেখো 2p স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে 4 মাইনাস 1 4 মাইনাস 1 ইন্টু p মাইনাস 2
ঠিক আছে, পি স্কোয়ার, তারপরে হয়ে যাবে 2p স্কোয়ার প্লাস 4p মাইনাস পি মাইনাস 2। পরের লাইনে বলো কি কমন নেবো, এখান থেকে প্রথম থেকে যাবে 2p কমন যাবে, 2p যদি কমন যায় তাহলে ভিতরে আসছে p প্লাস 2, তারপরে দেখো -1 কমন গেলে ভিতরে পড়ে থাকবে p প্লাস 2। তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি p স্কোয়ার গণিত 2p মাইনাস 1 একবার আর p প্লাস 2। বুঝা গেল? বেশ, নেক্সট সংখ্যা মেলা দেখো, নেক্সট সংখ্যা মেলা আছে আমাদের 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। ঠিক আছে, বেশ, তাহলে তাহলে দেখো এখানে কি করব, এখানে আমাদের p কমন যাবে, p, তাহলে p কমন গেলে ভিতরে কি পড়ে থাকছে 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14। এবার কি করতে হবে, তাহলে প্রথম সংখ্যার সাথে লাস্ট সংখ্যা গুণ করতে হবে, 14 দুগুণ 28, আর 28 কে ভেঙে আমাদের এমন সংখ্যা আনতে হবে যাদের বিয়োগফল হবে 3। ঠিক আছে, তো 4 7 28 হয়, দেখো 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, তাহলে পরের লাইনে লিখবো, পরের লাইনে হবে p গণিত 2p স্কোয়ার মাইনাস 7 মাইনাস 4p মাইনাস 14। ঠিক আছে, তাই তো, এটাই ছিল। বেশ, তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে হয়ে যাবে 2p স্কোয়ার মাইনাস 7p প্লাস 4p মাইনাস 14। ঠিক আছে, বেশ, তাহলে পরের লাইনে কমন নিব, কমন কি যাবে দেখো, এখানে কিন্তু শুধু p কমন যাবে, 2 তো কমন যাবে না, ওখানে 7 আছে, তাহলে p কমন গেলে পড়ে থাকছে 2p মাইনাস 7। ঠিক আছে, আর এখানে কমন যাবে 2, তাহলে ভিতরে পড়ে যাচ্ছে 2p মাইনাস 7। ওকে, বেশ, তাহলে হয়তো p গণিত p প্লাস 2 আর 2p মাইনাস 7। এবার আমরা লসাগু বার করবো, অতএব নির্ণেয় লসাগু। দেখো, তো এখানে দেখো p আছে, আগেও কোথাও p আছে নাকি দেখো, হ্যাঁ এখানেও দেখো p স্কোয়ার মানে p গণিত p, এটাকে লিখতে পারি p গণিত p, p গণিত p লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে একটা p পাবো, আবার প্রথমে একটা p আছে, p, এখানে একটা p, আর আমাদের এখানেও একটা p, তাহলে একবার লিখে নিলাম p। বেশ, এবার দেখবো p প্লাস 2, p প্লাস 2, p প্লাস 2 এখানেও আছে, আবার প্রথমেও আছে, আবার আমাদের এটাতেও ছিল, তাহলে এখানে p প্লাস 2 লিখে নিলাম। বেশ, 2p মাইনাস 7, 2p মাইনাস 7 আছে কোথাও, 2p মাইনাস 7 কোথাও নেই, তাহলে আর হবে না। আর এখানে আছে 2p মাইনাস 1 ছিল, তাহলে আর কিছু নেই, দেখো কি কি পড়ে থাকলো বাকি, এখানে 2p মাইনাস 1 পড়ে থাকলো আর p পড়ে থাকলো, আর এখানে তোমাদের 2p মাইনাস 7 পড়ে থাকলো, তাহলে লিখে দাও গণিত p গণিত 2p মাইনাস 1 আর একটা হচ্ছে 2p মাইনাস 7। তাহলে হয়ে গেল, দেখো p আর p গুণ হলে, এই p আর এই p গুণ হলে কত হবে, তাহলে আমাদের হয়ে যাবে p স্কোয়ার গণিত p প্লাস 2 গণিত 2p মাইনাস 1 আর 2p মাইনাস 7। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, বেশ, আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাবো। তারপরে অঙ্ক কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz, লিখে ফেলি এটাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। আচ্ছা দেখো তো, আগের দিন এরকম করছিলাম যে এখানে এক্স জেড আছে, তাহলে এক্স আর জেড এর মাঝে যদি সাজাই এটাকে, তাহলে একটা সূত্রতে পাবো কি পাবো না, সাজিয়ে নিই একবার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার, এটাকে আগে নিয়ে চলে এলাম, মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে লিখে দিলাম।
শেষে। বেশ, তাহলে এটা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি যে এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লেখা যেতেই পারে। আর এটা মানে কি জানি আমরা, এটা মানে জানি এক্স মাইনাস জেড একবার প্লাস ওয়াই হবে, আর একবার হবে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। কেন, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, এই সূত্রে নিলাম, এটাকে এ ধরেছিলাম এটাকে বি ধরেছিলাম, তাই তো। বেশ, তাহলে এটা হয়ে গেল। এবার পরেরটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড, এটাকেও আবার কি করবো, সাজিয়ে নেবো, ওয়াই জেড এর মাঝে সাজিয়ে নেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। বেশ, এখানে কি করতে হবে, পরের লাইনে আমরা মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে বেঁচে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তারপরের লাইনে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড তাদের হোল স্কোয়ার, তাই তো। এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এখানে দেখো আবার এ স্কোয়ার, এটাকে বি স্কোয়ার, এটাকে এ এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি গুণ এ মাইনাস বি, লিখে দেবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর একবার লিখবো এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এখানে কেন ব্র্যাকেট দিলাম আবার, দেখো ভিতরে মাইনাসটা গুণ করতে হবে, ঠিক আছে, তো ডাইরেক্ট লিখলে অনেকে বুঝতে পারবে না। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এটা হয়ে যাবে এক্স, দেখো এবার মাইনাস মাইনাস ওয়াই আর মাইনাস মাইনাসে প্লাস জেড। ঠিক আছে, এই প্লাস জেডটাই অনেকে বুঝতে পারে না, এই প্লাসটা কি করে হলো মাঝে, তখন অঙ্ক ভুল হয়ে যায়। বেশ, পরেরটা দেখো, পরের যে সংখ্যামালা আছে আমাদের এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। বেশ, তো এটাকে কি করা যায় দেখো, এটাকে কি করা যাবে, এটা দেখো, আচ্ছা, এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। বেশ, আমি এখানে কি করছি দেখো, এখানে আমি প্রথম দুটো থেকে কমন নিচ্ছি এক্স, তাহলে কি পড়ে থাকবে ওয়াই প্লাস জেড, আর লাস্টে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটাকে আমি এইভাবে লিখে দিচ্ছি দেখো, একবার লিখছি ওয়াই প্লাস জেড গণিত ওয়াই মাইনাস জেড, এটা লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দিতে পারি। তাহলে তাহলে দেখো পরের লাইনে আমরা কি করবো, ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিই, তাহলে ওয়াই প্লাস জেড যদি কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে ভিতরে, ভিতরে পড়ে থাকবে দেখো এক্স প্লাস এই ওয়াই মাইনাস জেডটা পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, বোঝা গেল, তো এটা এভাবে হচ্ছে। বেশ, এবার আমরা লসাগু বার করবো, তো দেখো, তো দেখো কমন কি আছে, প্রথমে আছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, দ্বিতীয়তে আছে কি, দেখো এই দেখো এখানে আছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এটাকে সাজিয়ে নিলে হয়ে যাবে। তাহলে একবার এক্স মাইনাস জেড প্লাস ওয়াই পেয়ে গেলাম, এখানেও তো আছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, একই ব্যাপার। আমি লিখছি অতএব নির্ণেয় লসাগু, মানে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড একবার হয়ে গেল। বেশ, ওয়াই প্লাস জেড আর কোথাও আছে নাকি দেখে নিই একবার, ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড আর কোথাও নেই। বেশ, এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এক্স মাইনাস এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই আছে কোথাও, এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই নেই। বেশ, তাহলে আর কিছু কিন্তু কমন নেই, তাহলে বাকি যেগুলো আছে সবকে গুণ হয়ে যাবে, সব গুণ হয়ে যাবে। তাহলে লিখে দিই ওয়াই প্লাস জেড, এখানে ছিল ওয়াই প্লাস জেড। বেশ, আগে ছিল দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর একটা ছিল এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তাই তো। এটাকে একবার সাজিয়ে লিখে দিচ্ছি, আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে ওয়াই প্লাস জেডকে আগে লিখলাম এক্স প্লাস ওয়াই মাইনাস জেড,
এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, বেশ, আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাবো। তো এখানে এসে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার। বেশ, এটা কি করতে পারি দেখো, এখানে দেখো, এখানে দেখো আমরা এক্স কমন নিতে পারবো প্রথম দুটো থেকে, তাহলে ভিতরের গ্রুপে থাকবে এক্স মাইনাস ওয়াই। বেশ, আর আর পরে থাকছে আমাদের মাইনাস টু ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এক্স এক্স কমন নিলে হবে না। বেশ, এটাকে এভাবে করলে হবে না, তো আমাদেরকে, আচ্ছা, এটাকে আমাদেরকে উৎপাদকে ভাঙতে হবে। দেখো এখানে দুই আছে আর এখানে আমাদের এক গুণ আছে, তাহলে এক দুই এককে দুই, দুই মাইনাস এক করলে এক চলে আসবে, তাহলে উৎপাদকে ভাঙবো এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বেশ, পরের লাইনে এক্স কমন নেবো, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস টু ওয়াই, আর হয়ে যাবে আমাদের এখানে হয়ে যাবে, এখানে কমন নেবো আমরা ওয়াই, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস টু ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের হলো একবার এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই। ঠিক আছে, বেশ, পরের অঙ্ক দেখো, পরের সংখ্যা মালাটা দেখো, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার, দুই দুগুণ চার আর চার এর আগে পাঁচ হয়, এটাকে ভাঙবো এইভাবে, টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার। বেশ, তাহলে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই, মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার, এখান থেকে কি কমন যাবে, টু এক্স কমন যাবে, তাহলে ভিতরে উপর থাকছে এক্স মাইনাস টু ওয়াই, আর এখান থেকে কি কমন যাবে, এখান থেকে যাবে ওয়াই কমন, তাহলে ভিতরে উপর থাকবে এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এখান থেকে লিখতে পারি যে টু এক্স মাইনাস ওয়াই একবার, আর একটা লিখতে পারি এক্স মাইনাস টু ওয়াই। ওকে, নেক্সট পরের সংখ্যা মালা দেখো, টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এটা তো ছিল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে দেখো দুই এককে দুই হিসেবে, তাহলে দুই মাইনাস এক করে এক আনতে হবে, তো টু এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হিসেবে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে প্রথম থেকে কি কমন যাবে, টু এক্স কমন যাবে, তাহলে ভিতরে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই, আর দ্বিতীয়তে কমন যাবে মাইনাস ওয়াই, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, তাই তো। বেশ, তাহলে একবার হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একবার হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই। এবার আমরা লিখবো কি লসাগু, তাহলে অতএব নির্ণেয় লসাগু। বেশ, এক্স প্লাস ওয়াই কোথায় কোথায় আছে দেখি, এক্স প্লাস ওয়াই আছে কি আগে, আছে, হ্যাঁ এখানে আছে, প্রথমে আছে দেখো এক্স প্লাস ওয়াই, আর এখানেও ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই একবার লিখে নিলাম। বেশ, এবার দেখবো টু এক্স মাইনাস ওয়াই আছে নাকি কোথাও, টু এক্স মাইনাস ওয়াই, টু এক্স মাইনাস ওয়াই এখানে আছে দেখো, দ্বিতীয় সংখ্যা মেলাতে আছে, আর কোথাও আছে, আর নেই। বেশ, তাহলে 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 আমাদের টু এক্স মাইনাস ওয়াইও লিখে নিলাম। বেশ, আর আগে দেখো এক্স মাইনাস টু ওয়াই দ্বিতীয় নম্বরের সংখ্যা মেলাতেও আছে, আবার প্রথম সংখ্যা মেলাতেও আছে, তাহলে এক্স মাইনাস টু ওয়াই লিখে নিলাম, তাহলে এখানে দেখো সবগুলো কিন্তু কমন কিন্তু চলে গেল, তাহলে সবগুলোই কমন চলে গেল এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এটাই আমাদের কি, এটাই অ্যান্সার। ওকে, বেশ, আমাদের নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট আমাদের 9 নম্বর দেখো, এখানে আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস এইটিন,
এখানে কি করতে হবে দেখো, 3 8 কত, 3 8 54, 3 8 হচ্ছে 54। তো 54 কে ভেঙে আমাদের 15 নিয়ে আসতে হবে। 54কে ভেঙে, 54কে ভাঙতে হবে না, তাদের যোগফল যেন হয় 15। আমরা 6 9 54 লিখতে পারি, 9 × 6, আর 9 + 6 15 হয়, তাহলে লিখবো 3x² মাইনাস 9 + 6x প্লাস 18। ঠিক আছে, তাহলে হবে 3x² মাইনাস 9x মাইনাস 6x প্লাস 18। 3x যদি কমন নিই তাহলে হয়ে যাবে 3, ভিতরে হয়ে যাবে x আর মাইনাস 3, মাইনাস 6 যদি কমন নিই তাহলে x মাইনাস 3, 3x মাইনাস 6 একটা হলো, আর একটা হচ্ছে আমাদের x মাইনাস 3। ওকে, বেশ। আর এখান থেকে দেখো 3 কিন্তু কমন নিতে পারবে, তাহলে x মাইনাস 2 পড়ে থাকবে আর x মাইনাস 3। বেশ, সাদা কালিতে কি বোঝা যাচ্ছে না হলুদে লিখবো? হলুদে মনে হয় বেটার বোঝা যাচ্ছে। ঠিক আছে, হলুদে লিখছি তাহলে। পরেরটা দেখো 2x² প্লাস 2x মাইনাস 24। এখানে দেখো আগে প্রথমে 2 কমন নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। 2 কমন নিলে দেখো x² মাইনাস প্লাস 2 প্লাস এক্স প্লাস এক্স মাইনাস 12। 12কে ভেঙে আমাদের 1 আনতে হবে বিয়োগ করে। তো দেখো 2 গণিত x² প্লাস 12কে ভাঙছি, তাহলে 3 4 12 হয়, আবার 4 - 3 করলে 1 হয়, 4 - 3 x মাইনাস 12। সো নেক্সট লাইন হবে আমাদের, এখানে লিখছি, নেক্সট লাইন হয়ে যাবে দেখো 2 গণিত x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12। পরের লাইনে হবে 2 গণিত x কমন নেবো, তাহলে x প্লাস 4 আর মাইনাস 3 কমন নিলে হয়ে যাবে x প্লাস 4। ওকে, পরের লাইনে তাহলে আমাদের হয়ে যাবে 2 গণিত x মাইনাস 3 আর একটা হবে x প্লাস 4। ওকে, বেশ। পরেরটা চলে যাবো 4x² প্লাস 36x প্লাস 80, 4x² প্লাস 36x প্লাস 80। এখানে দেখো 4 কিন্তু কমন যাবে সব জায়গা থেকে, 4 কমন নিচ্ছি, তাহলে সুবিধা হবে। x² প্লাস 9x প্লাস 80, 4 কততে 80, 4 20 আসে, তাহলে 20কে ভেঙে আমাদের 9 আনতে হবে যোগ করে। 20কে ভাঙতে হবে এমন করে, তাহলে কি করে হয়, ধরুন 4 5 এ 20, 5 আর 4 যোগ করলে 9 হয়। তাহলে x² প্লাস 5 প্লাস 4 x প্লাস 20, তাহলে হয়ে যাবে x² প্লাস 5x প্লাস 4x প্লাস 20। x কমন নিলে x প্লাস 5 আর প্লাস 4 কমন নিলে x প্লাস 5, তাহলে হয়ে যাবে 4, x প্লাস 4 আর x প্লাস 5। ঠিক আছে, এবার আমরা দেখবো যে কোথায় কোথায় কমন আছে। দেখো x প্লাস 4 কোথায় কোথায় আছে দেখি। x প্লাস 4 আগে আছে, দেখো এখানে আছে একবার, তাহলে দ্বিতীয় সংখ্যা আমাদের কিন্তু x প্লাস 4 আছে, আর তৃতীয়তেও কিন্তু x প্লাস 4 আছে, তাহলে ওদের নির্ণেয় লসাগু একবার x প্লাস 4 হবে। ঠিক আছে, x প্লাস 5 কি কোথাও আছে, x প্লাস 5 দেখো তো, x প্লাস 5 x প্লাস 5 নেই। এবার x মাইনাস 3 দেখো দুই জায়গায় আছে, তাহলে x মাইনাস 3 একবার লিখে নেবো, x মাইনাস 3 একবার লিখে নেবো। ঠিক আছে, বাকি আর কিছু কিন্তু কমন কিন্তু নেই, আছে দেখি একবার আছে নাকি। আচ্ছা, এটাকে ঠিক করে দিচ্ছি। আর কি কমন আছে, আচ্ছা 2 দেখো এখানে আছে, আর 2 এখানে আছে, তাহলে একবার 2 লিখে নেবো। এটাকে আমরা 2 গুণিত 2 লিখে নিই। ঠিক আছে, তাহলে এখানে একবার 2 আর আগেরটা 2 থেকে একবার 2 লিখে নিলাম। বেশ, এবার এবার দেখো বাকি যেগুলো পড়ে আছে ওগুলো সব গুণ করে দেবো। এখানে একটা 2 পড়ে আছে, ওটাকে গুণ করে দিলাম। আর আগে দেখো এখানে 3 ছিল, ওটাকে গুণ করে দিচ্ছি 3, আর x প্লাস 5 গণিত x মাইনাস 2, x মাইনাস 2। আচ্ছা, x মাইনাস 2 কেও এখানে গুণ করে দিলাম।
তাহলে দেখো আগে সংখ্যাগুলোর গুণগুলো লিখে দিচ্ছি, তাহলে হবে 2 গুণ 4, 3 4 12, 12 গুণিত x প্লাস 4 গুণিত x মাইনাস 3 x প্লাস 5 গুণিত x মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। বেশ, পরে অঙ্কতে চলে যাই। বেশ, 10 দাগের অঙ্ক দেখো। 10 দাগের অঙ্ক আছে a স্কোয়ার প্লাস 2a এর হোল স্কোয়ার। ঠিক আছে, এর হোল স্কোয়ার মানে কি আমরা দুবার লিখতে পারি, তো দুবার লিখবো a স্কোয়ার প্লাস 2a গণিত a স্কোয়ার প্লাস 2a। এখান থেকে কি করবো, পরের লাইনে দেখো a কমন নেবো, তাহলে a গণিত a প্লাস 2 থাকবে আর a গণিত a প্লাস 2। ওকে, বেশ, পরেরটা দেখো। পরে আছে 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a। তাহলে এখানে কি করবো, আগে এখানে a কিন্তু কমন নিয়ে নেবো, a কমন নিয়ে নিই, তাহলে ভেতরে পড়ে থাকছে 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2। 2 দুগুণে 4 আর 4 থেকে বিয়োগ করে আনতে হবে আমাদের 3, 4 একে 4 হয়, তাহলে 4 মাইনাস 1 করে দেবো, 2a স্কোয়ার প্লাস 4 মাইনাস 1a মাইনাস 2। তাহলে এটাকে লিখবো a গণিত 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 2। তাহলে এখান থেকে কি কমন যাবে, প্রথম থেকে 2a কমন যাবে, তাহলে a প্লাস 2 পরে থাকবে আর মাইনাস 1 কমে গেলে a প্লাস 2 পরে থাকবে। ওকে, তাহলে দেখো a গণিত a প্লাস 2 গণিত 2a মাইনাস 1 ব্র্যাকেট। ঠিক আছে, বেশ। আর থার্ড যে সংখ্যামালাটা আছে ওটা দেখো, 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার। দেখো এখান থেকে আমাদের a স্কোয়ার কমন যাবে, তাহলে a স্কোয়ার যদি কমন যায় তাহলে কি লিখবো, 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 14, এটা থাকবে ভিতরে। আর 14 দুগুণ 28, 28 কে বিয়োগ করে এখানে 3 আনতে হবে, 28 কে এমন ভাবে ভাঙতে হবে 4 7 28, 7 মাইনাস 4 করলে 3 চলে আসবে। তো পরের লাইনে লিখছি দেখো, a স্কোয়ার গণিত 2a স্কোয়ার মাইনাস 7 মাইনাস 4 গণিত a মাইনাস 14। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস গণিত 2a স্কোয়ার মাইনাস 7a মাইনাস 4a মাইনাস 14, ভালো লেখা হলো। দেখো পরের লাইনে কি কমন যাবে, a স্কোয়ার 2a স্কোয়ার, তাহলে এখান থেকে কমন যাবে a, এর ভিতরে পড়ে যাচ্ছে 2a মাইনাস 7 আর এখান থেকে কমন যাবে 2, তাহলে পড়ে থাকবে 2a মাইনাস প্লাস, সরি এখানে এত প্লাস হতো, তাহলে এখান থেকে প্লাস 2 কমন আসবে, তাহলে হবে 2a মাইনাস 7। ওকে, বেশ। পরের লাইনে লিখবো, এটাকে লিখবো a স্কোয়ার, a স্কোয়ারকে a গণিত a ভেঙে দিচ্ছি, আর a প্লাস 2 গণিত 2a মাইনাস 7, a প্লাস 2 গণিত 2a মাইনাস 7। নিম্নে এলো সব, আগে দেখি। তো সব জায়গায় দেখো প্রথমে ওয়ে আছে, এখানেও ওয়ে আছে, তৃতীয় সংখ্যামালাতে, দ্বিতীয়তে আবার তৃতীয়তেও আছে, তাহলে এ কিন্তু একবার লিখে দিলাম। আর কি আছে, a প্লাস 2 আছে নাকি দেখি, a প্লাস 2 কিন্তু দ্বিতীয়তে আছে, আবার প্রথমেও আছে একবার, তাহলে আবার একবার লিখে নিলাম। বেশ, তার আগে দেখো a প্লাস 2 তো আছে, তার আগে দেখো এখানে একটা a আছে, আবার প্রথম সংখ্যামালাতেও আর একটা a আছে, তাহলে আর একটা করে a কিন্তু আমি এখানে লিখে নিলাম। ঠিক আছে, বেশ। আর 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 তাহলে a প্লাস 2 হয়ে গেল, 2a মাইনাস 7, 2a মাইনাস 7 কোথাও আছে, নেই। 2a মাইনাস 1 কোথাও আছে, 2a মাইনাস 1 প্রথমে নেই, তাহলে পড়ে থাকছে a প্লাস 2, 2a মাইনাস 1 আর আমাদের
এ প্লাস একটা এ প্লাস টু, টু এ মাইনাস ওয়ান, আর একটা হলো টু এ মাইনাস সেভেন। এটাকে পরের লাইনে লিখে দেওয়া হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস টু গণিত এ প্লাস টু, টু এ মাইনাস ওয়ান গণিত টু এ মাইনাস সেভেন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বেশ। আমাদের যে লাস্ট অঙ্ক আছে, লাস্ট অঙ্কটা দেখো। তো লাস্ট অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? তোমরা নিজেরা বাড়িতে করো, হোমওয়ার্ক থাকলে তোমাদের এটা, ঠিক আছে? বাড়িতে করতে লাগবে। তো এগুলোর পিডিএফ যেটা হবে, পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই দেখো এখানে স্ক্যানার দেওয়া থাকলো, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমাদের পিডিএফ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের অঙ্ক এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্ত। তো যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং কিছু সমস্যা থাকলে কমেন্টও বলবে।